হ্যালো, হ্যালো। মাইক চেক। ওকে, তাহলে আমরা আগের দিন বলতে হচ্ছে আগের ক্লাসে পড়ছিলাম যে টিস্যু সম্পর্কে পড়ছি, আর টিস্যুর ভিতরে লাস্টে এসে পড়ছিলাম হলো যোজক টিস্যুটা পড়ছিলাম। যোজক টিস্যুর কিছু পার্ট ছিল কি কি? ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলিটাল যোজক টিস্যু, আর হচ্ছে তরল যোজক টিস্যু। আমরা এই প্রথম দুইটা পড়া শেষ করছি, ফাইব্রাস যোজক টিস্যু আর হলো স্কেলিটাল যোজক টিস্যু। এখানে মনে আছে যে বলছিলাম যে কোমল অস্থি আর হচ্ছে হলো অস্থি দুইটা পার্টে ভাগ ছিল। কোমল অস্থি ছিল হচ্ছে মানুষের নাক, কানের পিনা এইগুলো। আর অস্থি কি ছিল? অস্থি হচ্ছে হলো যেগুলো হচ্ছে আমাদের হাতের হাড্ডি, যেটা মানে শক্ত হাড্ডি, যেটা দৃঢ় ভঙ্গুর মানে ভেঙে যাবে এমন। আর অনমনীয় মানে যেটা হচ্ছে নরম না, স্কেলিটাল স্কেলিটাল কানেকটিভ টিস্যু। এদের মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে অস্থির দৃঢ়তা প্রদান করে। এটা অপশনে মানে পরীক্ষায় আসতে পারে যে আমাদের হাড্ডি যেটা আছে বা অস্থি যেটা আছে এটা শক্ত হয় কিভাবে, দৃঢ় এত দৃঢ় হয় কিভাবে? এদের মাতৃকায়, এই লাইনটা দাগায় রাখবে অবশ্যই, এদের মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে, ক্যালসিয়াম জাতীয় কোথায় জমা হয়? মাতৃকায়। মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে অস্থির দৃঢ়তা প্রদান করে, মানে যেটা যেন শক্ত হয় আর কি। আর তারপরে আমরা পড়বো হচ্ছে তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যু হচ্ছে আমাদের আজকে মেইন টপিক, এটা পড়বো। আর তরল যোজক টিস্যুটা পড়তে হইলে আমরা এক সেকেন্ড, তরল যোজক টিস্যুটা পড়বো আমরা, ফ্লুইড কানেকটিভ টিস্যু। আচ্ছা, আগে এটা বাংলাটা পড়ে শোনো। তরল টিস্যুর মাতৃকা তরল হয়, অনেক ইম্পর্টেন্ট একটা লাইন, যেটা হচ্ছে তরল হবে। তরল টিস্যুর মাতৃকার কেমন হবে? তরলিত হইবে। আচ্ছা, তারপরে মাতৃকায় বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। এই টিস্যুর প্রধান কাজ হচ্ছে দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা। টিস্যুর প্রধান কাজ আমরা জানি যে প্রধান কাজ যেটা দেওয়া থাকে আমাদের পড়তে হবে। তাহলে তরল যোজক টিস্যুর প্রধান কাজ কি? দেহের অভ্যন্তরীণ বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা, রোগ প্রতিরোধে সাহায্য করা এবং রক্ত জমাট বাঁধায় বিশেষ ধরনের ভূমিকা রাখা। এগুলো ডিটেলসে পরে পড়তে হবে। তারপরে দেখো, কাজটা তো পড়বা। তারপর হচ্ছে হলো তরল যোজক টিস্যু আবার কয় ধরনের? তরল যোজক টিস্যু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে লসিকা। লসিকা বা লসিকা যেটা ইচ্ছা বলতে পারো। তাহলে তরল যোজক টিস্যু কয় ধরনের? রক্ত, লসিকা। তাহলে এখন জানতে হবে যে রক্ত কি আর লসিকা কি। আমরা জানি যে রক্ত হচ্ছে এক ধরনের ক্ষারীয় ঈষৎ লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু। যখন আসবে যে রক্ত কি, তখন এই লাইনটা লিখতে হবে, দাগায় রাখবো অবশ্যই। রক্ত এক ধরনের ক্ষারীয় হবে, ঈষৎ লবণাক্ত হবে এবং লাল বর্ণের তরলযোজক টিস্যু হবে, লাল বর্ণের হবে আর কি। ঠিক আছে। এরপরে ধমনী, শিরা ও কৈশিক নালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে রক্ত অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়। আমাদের রক্তটা কোথা থেকে কোথায় যায় বা কোন জায়গা থেকে যাতায়াত করে আর কি, কিসের মাধ্যমে যাতায়াত করে? ধমনী, শিরা আর হচ্ছে কৈশিক নালী। এগুলার ব্যাখ্যা হচ্ছে আমরা ষষ্ঠ অধ্যায়ে পড়ব। এর আগে আপাতত এতটুকু জেনে রাখো যে রক্ত যাতায়াত করে হচ্ছে ধমনীর মধ্য দিয়ে, শিরার মধ্য দিয়ে আর হচ্ছে কৈশিক নালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়। ঠিক আছে। আর অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়, এরা পারবা। এরপরে দেখো, উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে রক্ত তাপমাত্রা ভারসাম্য রক্ষা করে। উষ্ণ রক্তবাহী কারা? যাদের রক্ত গরম হয়ে থাকে, যেমন হচ্ছে মানুষ। ঠিক আছে, মানুষ, যে কোনো পশু পাখি, মানে ম্যাক্সিমাম আর কি, রক্ত গরম হয়ে থাকে। ঠান্ডা কাদের হয়ে থাকে? যেমন হচ্ছে তেলাপোকা বা চিংড়ি মাছ, এদের ভিতরে যেগুলো ছিল, আর্থ্রোপোডা বলা হয় ওদের। আচ্ছা, এগুলো লাগবে না, জাস্ট মনে রাখো যে উষ্ণ রক্তবাহী মানে ছিল যাদের শরীর গরম থাকে, এরকম টাইপের আর কি। শরীর গরম হচ্ছিল মেইনলি এই উষ্ণ রক্তের জন্য। আর উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে রক্ত তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। ধরো শীতকালে একটু গরমের জন্য দেখবা যে মুখ থেকে ঠান্ডা হয়েছে একটা ধোঁয়ার মতো বের হয়, দেখছো না? এই তাপমাত্রার ভারসাম্য রক্ষার জন্য হচ্ছে এরকম বিভিন্ন সময় গরম করে দেয় বা ঠান্ডা হয় আর কি। তা রক্তের উপাদান হচ্ছে দুইটা। আমরা যে রক্তটা পড়তেছি, রক্তের উপাদান হচ্ছে দুইটি, রক্তরস আর হচ্ছে রক্তকোষ। এই রক্তকোষকে আগে রক্তকণিকা বলা হইতো, মনে রাখবে একটু।
রক্তরসকে রক্ত কণিকা বলা হইতো। কেন বলা হইতো? আগের বিজ্ঞানীরা চিন্তা করতো যে একটা কোষ ভিতরে যা যা লাগে কণিকায় বা রক্তের ভিতরে সেই সব জিনিসগুলো নাই। কিন্তু এখন যে আধুনিক গবেষণা হয়েছে এখানে দেখা গেছে যে রক্ত কোষজা বা কোষজা কণিকাও তাই। এর জন্য আমরা এখানে রক্ত কোষও বলতে পারবো, মানে নর্মালি কোষ বলতে হবে, আগেরটা বাদ। এখন যেটা দেওয়া সেটা পড়তে হবে। তাহলে রক্তরস আর রক্ত কোষ, তাহলে কোনটা কত পার্সেন্ট থাকে? রক্তরস থাকে হলো 55% আর রক্ত কোষ থাকে হচ্ছে 45%। এটা আসলে কেমন থাকে দেখো। ধরো আমাদের একটা ছবি আঁকাই এখানে সুন্দর করে। এটা একটা টেস্ট টিউব নিলা, টেস্ট টিউবে ধরো আমরা রক্ত নিচ্ছি, এই পর্যন্ত ভুঁড়ে রক্ত নিচ্ছি, ঠিক আছে? এগুলো রক্ত। এই রক্তকে যখন আমরা একটা যন্ত্র আছে সেন্ট্রিফিউগাল নামক একটা যন্ত্র আছে, যদি ওইটাতে কইরা ঘুরানো হয় অনেকবার আর কি ঘুরানো হয়, মানে যেমন কলম ঝাঁকি দেয় না কালির জন্য, ওরকম যদি করা হয় তাহলে হচ্ছে দেখবা যে রক্ত দুইটা পার্টে ভাগ হয়ে যাবে। রক্তের ভিতরে যেই গাঢ় অংশ বা শক্ত পদার্থগুলো যেগুলো থাকে ওগুলো নিচে জমা হয়, আমরা জানি যেটা হচ্ছে হলো ভারী থাকে ওটা নিচে জমা হবে। রক্তের যে ভারী অংশটা হচ্ছে রক্ত কোষ, রক্ত কোষ, আর রক্ত কোষটা হচ্ছে নিচে জমা হবে। তো রক্ত কোষটার পার্সেন্ট হচ্ছে হলো 45%, মনে রাখবা। রক্ত কোষ কত পার্সেন্ট জমা হবে? 45%। রক্ত কোষ বা রক্ত কণিকা, আগেও বলছি রক্ত কোষও যা রক্ত কণিকাও তাই। আর যেটা হালকা আছে বা যেটা হচ্ছে হলো পানি জাতীয় পদার্থ, যেটা রক্তরস বলে, রক্তরস, এটা হচ্ছে হলো আমাদের 55%, মানে টোটাল 100%-এর আর কি 55% থাকবে রক্তরস আর 45% থাকবে কি রক্ত কোষ, ঠিক আছে? তারপরে দেখো রক্তরস, রক্তরসের একটা নাম হচ্ছে প্লাজমা, মনে রাখতে হবে। রক্তরসের একটা নাম কি? প্লাজমা। রক্তরসের একটা নাম হচ্ছিল প্লাজমা। তাহলে প্লাজমা রক্তের তরল অংশ, রক্তরস রক্তের তরল অংশ। এর রং ঈষৎ হলুদাভ হবে, মানে একটু হলুদ হলুদ ভাব আসবে একটা। এর প্রায় 91 থেকে 92% অংশ পানি থাকবে। আর কি 8 থেকে 9% অংশ জৈব ও অজৈব পদার্থ থাকবে। এগুলো এমনি মনে রাখো, সমস্যা নেই। এরপরে একটু নিচে যাই, দাঁড়াও এক সেকেন্ড, গেছি। ঠিক আছে, এরপরে দেখো এইসব রক্তরসের ভিতর বিভিন্ন ধরনের প্রোটিন ও বজ্র পদার্থ থাকে। এইসব রক্তরসের ভিতরে বিভিন্ন ধরনের প্রোটিন ও বজ্র পদার্থ থাকে। আসতে পারে যে কি কি থাকে, নিচের কোনটা থাকে? 1 নম্বরে বলবে প্রোটিন থাকে, 2 নম্বরে বলবে যে কি বজ্র পদার্থ থাকে, 3 নম্বরে বলবে যে পানি থাকে। কোনটা কোনটা হবে? আচ্ছা ঠিক আছে, তারপরে আগে রক্তকোষ 3 ধরনের হয়ে থাকে। এই যে আমরা যে রক্তকোষটা পড়ছিলাম এখানে, এটা কয় ধরনের হয়ে থাকে? 3 ধরনের। রক্তকোষ 3 ধরনের হয়ে থাকে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কি কি হয়ে থাকে? লোহিত রক্তকোষ, শ্বেত রক্তকোষ, শ্বেত রক্তকোষ, আর একটা হচ্ছিল অনুচক্রিকা। 3টা, লোহিত রক্তকোষ, শ্বেত রক্তকোষ, আর কি বলছি অনুচক্রিকা, এই 3টা নাম হয়ে থাকে। এখন এগুলোর ইংলিশ নামগুলো পড়তে হবে। লোহিত মানে হচ্ছে লাল, লোহিত মানে লাল। শ্বেত মানে কি হয়? শ্বেত মানে হয় হচ্ছে সাদা, সরি সাদা। শ্বেত মানে হচ্ছে সাদা। আর অনুচক্রিকা কোনো কালার নেই, ঠিক আছে? আর লোহিত রক্তকণিকাকে আমরা ইংলিশে বলতে পারি হচ্ছে রেড ব্লাড সেল বলতে পারি। লোহিত রক্তকণিকা যাও রেড ব্লাড সেলও তাই, ঠিক আছে? আর একটা নাম হচ্ছে হলো এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট, ঠিক আছে? আর শ্বেত রক্তকণিকা হচ্ছে হলো কি বলছি, সাদা বলছি না, এই যে হোয়াইট, হোয়াইট ব্লাড সেল বলা হবে। শ্বেত রক্তকণিকার নাম হচ্ছে হলো হোয়াইট ব্লাড সেল। আর এটার একটা নাম হচ্ছে লিউকোসাইট, লিউকোসাইট। এগুলো পড়তেই হবে, কিছু করার নেই। আর শর্ট ফর্ম করলে হোয়াইটের ডাব্লিউ আসে, ব্লাডের আসে বি, আর সেলের আসে সি, ডাব্লিউবিসি। রেড ব্লাড সেলও সেম, আর বি সি, ঠিক আছে? এই যে আরবিসি, আরবিসি, ঠিক আছে। এরপরে যদি আমরা যাই অনুচক্রিকা, অনুচক্রিকার ইংলিশ নাম হচ্ছে হলো থ্রোম্বোসাইট, থ্রোম্বোসাইট। আর একটা নাম হচ্ছে হলো ব্লাড প্লেটলেট বলা হয়, প্লেটলেট, এই নামটা মনে রাখবা, প্লেটলেট। অথবা কি বলা হবে? থ্রোম্বোসাইট বলা হবে। এই নামগুলো সবগুলোই পড়তে হবে সিরিয়ালি। তারপর লোহিত রক্ত কোষে কি থাকে দেখো, লোহিত রক্ত কোষ যে লাল হয় এটার কারণ হচ্ছে হলো এই যে এখানে হিমোগ্লোবিন নামক এক ধরনের লৌহজাত যৌগ থাকে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো লাগলে পাশে একটা। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন নামক একটি লৌহজাত
যৌগ থাকে যার জন্য রক্ত লাল হয়। এটা কোশ্চেনে আসবে, কিউ লেখা রাখবে লাগলে পাশে। রক্ত লাল হয় কেন? হিমোগ্লোবিন নামক লৌহজাত যৌগের কারণে। হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে। কি করছে এখানে? আমাদের যে হিমোগ্লোবিনটা ছিল, হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন, এই যে অক্সিজেনের অক্সি আসছে, হিমোগ্লোবিনের হিমোগ্লোবিন আসছে, তাহলে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে এবং এবং শরীরের বিভিন্ন স্থানে অক্সিজেন পরিবহন করে। তাহলে আমাদের দেখো এই যে একটা কাজ হইতেছে এখানে, অক্সিজেন পরিবহন করতেছে। কিভাবে অক্সিজেন পরিবহন করে আসতে পারে আমরা জানবো একটু পরে, যে আমাদের কিছু কাজ আছে, যেমন লোহিত রক্তকোষ যেটা আছে, আরবিসি, রেড ব্লাড সেল, এটার কিছু কাজ আছে। এটা একটা প্রধান কাজ হচ্ছে হলো অক্সিজেন পরিবহন করে। জিজ্ঞাসা করবে তোমার কোশ্চেনে যে আরবিসি এর কাজ কি, তোমার বলতে হবে যে আরবিসি অক্সিজেন পরিবহন করে। শুধু এতটুকু লিখলে তোমার মার্ক পাবে না, তোমার বলতে হবে এটা কিভাবে কাজ করে, মানে কিভাবে অক্সিজেন পরিবহন করে। তখন লিখতে হবে আমাদের লোহিত রক্তকোষ বা আরবিসি এর মধ্যে থাকে হলো হিমোগ্লোবিন। আমাদের আরবিসি এর মধ্যে থাকে কি? হিমোগ্লোবিন থাকে, নীল কালার নিলাম, হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিন কি করবে? হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন তৈরি করবে, যৌগ গঠন করে এবং শরীরের বিভিন্ন স্থানে অক্সিজেন পরিবহন করবে। ঠিক আছে, কোশ্চেন পাবা এটা, আর এটা একটা কোশ্চেন লেখা রাখো, কি লেখা রাখো পাশে। শ্বেত রক্তকোষ জীবাণু ধ্বংস করে। আচ্ছা, আমাদের লোহিত রক্তকোষের কাজ শেষ, এরপর হচ্ছে শ্বেত রক্তকোষ যেটা আছে ডব্লিউবিসি, শ্বেত রক্তকোষ। তো শ্বেত রক্তকোষ কি করবে? জীবাণু ধ্বংস করবে। শ্বেত রক্তকোষ জীবাণু ধ্বংস করে দেহের প্রকৃতিগত আত্মরক্ষায় অংশ নেয়। যেহেতু জীবাণু ধ্বংস করছে, জীবাণু ধ্বংস করে কি করবে? আত্মরক্ষায় অংশ নিতেছে। ঠিক আছে, আত্মরক্ষায় অংশ নিক। মানবদের বেশ কয়েক ধরনের শ্বেত রক্তকোষ আছে। এখন শ্বেত রক্তকোষের পার্ট আছে কিছু, এগুলা আপাতত পড়াবে না, এগুলো হচ্ছে আমরা এই যে লেখা আছে ষষ্ঠ অধ্যায়ে জানবো। ঠিক আছে, এরপরে যাই। অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকা হচ্ছে রক্তকে জমাট বাঁধায়, রক্ত জমাট বাঁধায়। আসবে, রক্ত জমাট বাঁধায় কে? রক্ত জমাট বাঁধাবে কে? অনুচক্রিকা। অনুচক্রিকা নাম আমরা পড়ছি কি কি? প্লেটলেট একটা পড়ছি, প্লেটলেট, প্লেটলেট বলা হয় আর প্লেটলেট বলা হয়, দুইটাই বলতে পারো। আর একটা বলা হয় কি? থ্রোম্বোসাইট, থ্রোম্বো থ্রোম্বোসাইট। হাতে লেখা সুন্দর হইতেছে অনেক, সমস্যা নেই। ঠিক আছে, এই তো আমাদের রক্ত নিয়ে পড়া শেষ, এই এতটুকু। এরপরে একটা আছে যে লসিকা নিয়ে পড়তে হবে, লসিকাটা বইলা দিই। লসিকাটা কি দেখো, মানব দেহে বিভিন্ন ধরনের, মানবদের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলে। আচ্ছা, লসিকাটা আমরা যদি এখন বলি, ক্লাস বড় হয়ে যেতেছে না। আচ্ছা বলে দিই, 15 মিনিট হলে কি আর হবে। লসিকাটা কি? লসিকা হচ্ছে, মনে করো যে আমাদের এখানে কিছু কোষ আছে, এগুলো কোষ, ঠিক আছে, বিভিন্ন কোষ আছে, এগুলো কোষ, বিভিন্ন জায়গায় কোষ আছে। আর ধরো আমাদের বলছিলাম কি যে আমাদের হচ্ছে ধরো ধমনী, আর এখানে ধরো ছোট ছোট দিলাম হচ্ছে শিরা। আমরা জানি যে ধমনী থেকে অক্সিজেনযুক্ত রক্ত এখানে যাবে, কোষে যাবে, কোষ থেকে ব্যবহার হবে হয়ে শিরা দিয়ে আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাবে। এটা ষষ্ঠ অধ্যায়ে পড়বো আরো বিস্তারিত। এখানে সংক্ষেপে বলি, এই যে আমাদের কোষগুলা যে আছে, কোষগুলা কি হাওয়ায় ভাইসা আছে? না, এইগুলো হচ্ছে আমাদের একটা তরল পদার্থের ভিতরে আছে, জেলির মতো বা তরল পদার্থের ভিতরে এগুলো ভাসমান অবস্থায় আছে। এটার কথা বলছে দেখো, বিভিন্ন টিস্যু, মানবদের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে, এই যে ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলে। কাকে বলে পড়তে হবে? এগুলো ছোট নালীর মাধ্যমে সংগৃহীত হয়ে একটি আলাদা নালিকাতন্ত্র গঠন করে, যাকে লসিকা তন্ত্র বলে। তাহলে আসলে লসিকা বলে কি মনে করবা? যে এখানে হচ্ছে একটা তরল পদার্থ থাকবে, এখানে তরল পদার্থ থাকবে, ঠিক আছে, তরল পদার্থ থাকবে। এরপরে কি? লসিকা ঈষৎ ক্ষারীয়, স্বচ্ছ হলুদ বর্ণের হয়ে থাকবে, তরল পদার্থ। এর মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে। এটা করতে হবে কাজ কি? তাহলে এখান থেকে কাজও করে ফেলাবা। এতে কি থাকে? রোগ প্রতিরোধী কোষ থাকে। আর এদেরকে বলা হয় লসিকা কোষ।
শেষ। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। বাই বাই।